একটা উদ্দেশ্যে আপনারা জানবেন। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবসময় আমাদের যে কোনো বিষয় যখন একটা ক্রাইসিস তৈরি হয় অথবা সাম্প্রতিক যেসব বিষয় নিয়ে আমাদের ইস্যু তৈরি হয় সেগুলো নিয়ে আপনারা অনেক পজিটিভভাবে নিউজ করেন এবং আপনারা জানেন যে ই কমার্স নিয়ে আমাদের একটি বড় ধরনের স্ক্যাম হয়েছিল এবং সেই স্ক্যামের পরে অনেক কিছু চড়াই উতরাই পার হওয়ার পরেও প্রায় 3 বছর অতিবাহিত হলো স্ক্যামের পরে। এবং আপনারা এটাও জানেন যে যেখানে কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছে তারা বিজনেস ফিরে আসতে, আর কেউ কেউ এখনও আপনার সেই পলাতক আছে বা যে মানি লন্ডারিং হয়েছে সেগুলো অনেকগুলো তদন্ত হচ্ছে। এরকম একটা পর্যায়ে আমরা যখন কাজ করছিলাম বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বের মধ্যে একটি বাণিজ্য মন্ত্রণালয় যেটি করছে সেটি হলো যে একটা টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল এবং আমি তখন বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করতাম এবং ই কমার্স নিয়ে সেটি এখন আইআইটি উইং যেটা আছে বাণিজ্য মন্ত্রণালয় সেখানে তিনি প্রধান আমার পাশে বসে আছেন, আমাদের অতিরিক্ত সচিব আইআইটি উইংয়ে, তিনি এখন এটি লিড করছেন। আমি সেটি একটা সময় যখন এই স্ক্যাম হয়েছিল তখন বেশ কিছু কাজ করেছিলাম। কাজ করার পরে তখন টেকনিক্যাল কমিটিরও বেশ কিছু আমাদের মিটিং করেছি। আমি চলে আসার পর থেকে এখন পর্যন্ত ওই উইংয়ের আপনার অনেক পরিবর্তন এসেছে। এরপরে আমরা 3-4 অফিসার বিভিন্ন জায়গায় বদলিজনিত কারণে চলে গেছে। ফাইনালি এখন আপনাদের আমার অতিরিক্ত সচিব আমাদের রেজাউল সাহেব উনি এখন একটা দায়িত্বে আছে। এখন পর্যন্ত 16টা মিটিং হয়েছে। ইনফ্যাক্ট 2022 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 16টা মিটিং হয়েছে যেটি টেকনিক্যাল কমিটি, এবং সেই টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তার মধ্যে যারা কনসার্ন সিআইডি, বাংলাদেশ ব্যাংক, আমাদের ই-ক্যাব সহ আমাদের গোয়েন্দা সংস্থারা আছে, তারা মিলে এই টেকনিক্যাল কমিটি মিটিংগুলো হচ্ছে। যে জিনিসটা ছিল 3 বছর আগে যে স্ক্যাম হয়েছিল, এর পরবর্তীতে আপনারা জানেন যে অনেক প্রতিষ্ঠানের যারা মালিকরা তারা দেশ থেকে পালিয়ে গেছে, আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, কেউ কেউ আপনার কি বলে যে আমাদের যে আইনের আওতায় চলে এসেছে, অনেকে জেল খেটেছে। এরকম একটা অবস্থায় যেটি চ্যালেঞ্জ ছিল যে আমাদের পেমেন্ট গেটওয়ে, আপনারা জানেন যে আমাদের এক্সপ্রেস সার্ভিস যেটা চালু হয়েছে সেটা 5 জুলাই 2021-এ, সেখানে অলমোস্ট প্রায় 530 বা 535 কোটি টাকার মতো আটকা পড়ে গেল এবং তখন আপনার রাস্তায় মানুষজন নেমে গেল। এই অবস্থা থেকে এখন অনেকটাই বেরিয়ে আসা হয়েছে এবং আমরা সেই টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের আলোকে এখন পর্যন্ত 407 কোটি টাকা কিনে ফেরত দেওয়া হয়েছে। 127 কোটি টাকা এখনো ফেরত দেওয়া যায়নি। অনেকে যারা জেলে ছিল তারা বেরিয়ে এসেছে, তারা বিজনেসে ফিরে এসেছে। চেষ্টা করা হচ্ছে যে তারা যাতে বিজনেসে ফিরে আসা যায়। এরপরও কিন্তু মানুষের বিস্তর অভিযোগ আছে। আপনারা জানেন যে এখানে বাণিজ্য মন্ত্রণালয় মূলত এখানে যেটি সিদ্ধান্ত নেয় সেটা হলো অনেকটাই অ্যাডভোকেসি টাইপের, এবং তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে যে বাংলাদেশ ব্যাংকের ইস্যু আছে, সিআইডির ইস্যু আছে, সেগুলো কিন্তু অন্যদের দিয়ে বাস্তবায়ন করতে হবে। এরকম একটা পর্যায়ে আপনারা আমাদের নূতন প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের যে 7ই জানুয়ারি নির্বাচনের পরে নূতন যে সরকার গঠন হয়েছে, এবং আপনারা জানেন যে আমাদের নূতন প্রতিমন্ত্রী মহোদয় জনাব আহসানুল ইসলাম টিপু এমপি মহোদয়, তিনি এই বিষয়টিকে অনেকটা তিনি এটা তার নলেজে এসেছে এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই বিষয়টা নিয়েও অনেকটা ক্ষেত্রেই আমি বলবো যে যেহেতু এখনো অনেক কাস্টমাররা বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় ফেলে, অনেকেই অভিযোগ করছে বা এরকম সেখানে এটা নিষ্পত্তি যেটা 127 কোটি টাকা ছাড়াও আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের যে পেমেন্টগুলো আছে এগুলো এখনো অনেক ক্ষেত্রে নিষ্পত্তি করা যায়নি। তখন মন্ত্রী মহোদয় যেহেতু আমাদের এখানে ভোক্তা অধিকারের অনেক অভিযোগ আছে, সেগুলো অনেকগুলো নিষ্পত্তি করা যায়নি, তখন মন্ত্রী মহোদয় আমাকে একটা দায়িত্ব দিলেন যে এই টাস্কফোর্সের যারা আছে বা টেকনিক্যাল কমিটির সহ
আদার্স যারা আছেন তাদেরকে নিয়ে বসার জন্য, এবং সেটা নিয়ে আমরা আজকে একটা বিস্তার বড় ধরনের মিটিং করলাম। আমরা 16টা মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো আছে প্রতিটা রেজুলেশন আমরা সেটি রিভিউ করলাম। রিভিউ করে মূলত যে জিনিসটা মন্ত্রী মহোদয় আমাকে যেটা দায়িত্ব দিয়েছে যে আমাকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট মন্ত্রণালয়কে দিতে হবে এই সমস্ত কিছু স্ট্যাটাসটা, সেটার জন্য আজকে আমরা বসেছি। সেখানে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই রিপোর্টটা তৈরি করার জন্য এই বড় যে কমিটি আছে তার পক্ষে তো আসলে সবাই মিলে দরকার নেই। যারা কনসার্ন আছে বিশেষ করে আমাদের ভোক্তা অধিকারের যে এখানে পরিচালক আছেন জনাব মনোহরের নেতৃত্বে, এখানে আমাদের সাইদ সাহেব যেহেতু এটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছে তিনিও এখানে কোচার হিসেবে থাকবেন, ই ক্যাবের প্রতিনিধি থাকবেন, আর আমাদের বড় দুটি প্রতিষ্ঠান ইভ্যালি এবং কিউকনের যারা কর্মধাররা আছেন তারা থাকবেন, আর পেমেন্ট গেটওয়ে ফস্টার এবং এসএসএল কমার্স প্রয়োজনীয় সূত্র করে থাকবে, আর আমাদের এখানে হাসান সাহেব আছে আমাদের এই বিষয়গুলো দেখে। এই কমিটি আমরা একটা টাইমলাইন করে দিচ্ছি 15 ওয়ার্কিং ডের মধ্যে তারা এই 127 কোটি টাকা কিভাবে ফেরত দেওয়া যায় প্লাস আমাদের এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো সেটার জন্য একটি রিপোর্ট তৈরি করবো। এই রিপোর্টটা আমাদের আজকের সিদ্ধান্তের আগে একটা রেজুলেশন আমরা আজকে বা কালকের মধ্যে করে ফেলবো, আর এই রিপোর্টটা আমরা বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে আমরা হস্তান্তর করবো। এর পরবর্তীতে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় বসে এই বাস্তব অবস্থার উপরে তিনি একটা সিদ্ধান্ত নেবেন। মূলত সিদ্ধান্তটা কিন্তু সেখানে যাবে। আমরা আসলে এখানে একটা রিকমেন্ডিং বডির মতো বলতে পারেন, আমরা আসলে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমরা এই বাস্তব অবস্থার প্রেক্ষিতে একটি রিকমেন্ডিং বডির মতো কাজ করবো এবং সেইটার জন্য আমি একটা কোর কমিটি করে দিচ্ছি এটি। আর একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সিআইডিতে যেগুলো মানি লন্ডারিং হয়ে গেছে এগুলোর বেশ কিছু মামলা পেন্ডিং আছে, তার মধ্যে তারা বললেন যে 3টা মামলার কোথায় চার্জশিট দিয়েছে এবং সেই কোম্পানিগুলো আসলে খুবই ছোট কোম্পানি এবং অখ্যাত, খুব বেশি আপনার বড় কোম্পানি না। তারপর আমি বলেছি যে বড় 3টা কোম্পানি আছে আমার জানা মতে, সেটি হলো আমাদের ই অরেঞ্জ আপনারা জানেন, আরেকটি হলো ধামাকা আর আনন্দের বাজার। আমার মনে হয় এই 3টা কোম্পানি যেটা মানি লন্ডারিং হয়েছে বা যারা পলাতক হিসেবে আছে, এই 3টা কোম্পানির যে পরিমাণ টাকা চলে গেছে এটি মনে হয় অলমোস্ট 70 বা 80%। আমরা সিআইডিকে জিজ্ঞেস করলাম, ওনাদের যে প্রতিনিধি আছেন যে ওনারা বলছেন যে এটা তদন্তাধীন আছে, এটি আসলে অনেকদিন ধরে তদন্তাধীন আছে। আমাদের এই রেজুলেশনে এবং এখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে এটি দ্রুত তদন্ত শেষ করে সেটি চার্জশিট হোক ফাইনাল রিপোর্ট হোক যেটা কোর্টে দেওয়ার জন্য। কারণ হলো যে এটি তো অনাধিকার চলতে পারে না, এই জন্য আমরা তাদেরকে এখানে অনুরোধ জানিয়েছি যে এটি যাতে দ্রুত আপনার এই তদন্ত শেষ করার জন্য। আর ফাইনালি যে বিষয়টি আছে যে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় রিপোর্টের পরে উনি যখন মিটিং করে সেখানে দেওয়াবেন, তারপর আপনাদের যে জিনিসটা বলছি মন্ত্রী মহোদয় এখানে খুব পজিটিভভাবে এটির একটি এন্ড চাচ্ছেন, এভাবে ঝুলন্ত চাচ্ছেন না। সেখানে ভোক্তা অধিকারের প্রচুর মামলা আছে, আমাদের এরপরও বিভিন্ন কাস্টমাররা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে বিরক্ত করছে, কারণ আসলে তো তারা ভিকটিম, এখানে 3 বছর ধরে তাদের টাকাগুলো আটকা আছে, সেখান থেকে তো আমাদের ওয়ে আউট বের করতে হবে। এই কারণে একটা পত্রিকায় হয়তো বিজ্ঞাপন দিয়ে আমরা বলে দেবো যে যার যার অভিযোগ যেটা আছে সেটা হয়তো একটা টাইমলাইন দিয়ে দেবো এর মধ্যে সেগুলো দাখিল করার জন্য, এবং এটির পরে আমরা ধরে নেব যে এটি নিষ্পত্তি হয়ে গেছে। আর 127 কোটির বাইরেও যেগুলো আছে টাকা যদি থাকে সেটা যদি আমাদের এই যে এখানে 2জন অপারেটর বড় অপারেটর আছে, কিউকম আছে, ইভ্যালি আছে, সেখানে আপনারা জানেন যে ইভ্যালি অলরেডি কিছু কিছু টাকা আমাদের মাধ্যমে দিচ্ছে, এই 2-3 দিনের মধ্যে আরও একটা টাকা দিবে। কিউকমের যেটা 407 কোটি টাকার মধ্যে 330 কোটি টাকা তারা দিয়েছে, এখনও তাদের পেমেন্ট গেটওয়েতে 127 কোটি টাকার মধ্যে 56 কোটি টাকা কিন্তু এখন কিউকমের টাকা আটকা আছে, সেটিও কীভাবে এটা দেওয়া যায় সেই বিষয়গুলি কিন্তু আমরা এখন এই 2 বছর ধরে আমরা মিটিং করেছি, অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু অনেকগুলো বাস্তবায়ন করা যায়। এই জায়গাগুলোতে আমরা খুব মানে কি বলবো যে কিন, এবং এখানে আমরা খুবই চাচ্ছি যে এখান থেকে একটা ওয়ে আউট বের করার জন্য। এখন আমরা আজকে 19শে মে, আমরা আশা করছি 30শে জুনের মধ্যে এটির একটি পজিটিভ আমরা একটা রেজাল্ট পাবো, এবং 30শে জুনের পর থেকে এই বিষয়গুলো নিয়ে যেহেতু সবাই এখন বাণিজ্য মন্ত্রণালয় অথবা ভোক্তা অধিকারে আসছে, এটির আমরা একটা কনক্রিট একটা ওয়ে আউট বের করবো
এবং সেখানে যদি মানুষের যে পাওনা দাওনা যেগুলো আছে, বিশেষ করে যেগুলো মানি লন্ডারিং হয়েছে, সেই দায়িত্ব তো আসলে সব কিছু বাণিজ্য মন্ত্রণালয় নিতে পারবে না। সেটি একটা লিগাল প্রসিডিংয়ের মধ্যে আছে। আপনার সেখানে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা যাবে কিনা, অথবা আমাদের সেই টাকাটা আমরা কোনোভাবে আমরা নিয়ে এখানে বাংলাদেশে নিয়ে আসা যাবে কিনা, সেগুলো অনেক আমরা আইনি জটিলতার বিষয় আছে এবং সেগুলো কোর্টের মামলার বিষয়ে তো আমরা কোনো রেস্ট্রিকশন দিতে পারবো না। সেই কারণে আমি মনে করি যে এটার একটা শেষ আসা দরকার। যেহেতু এই 3 বছরে এটা নিয়ে কাজ হচ্ছে, অনেক অগ্রগতি আছে, এরপরও যেটুকু অগ্রগতি হয়নি আমরা সেটার একটা রেজাল্ট আছে। এই জন্যই আজকে আমরা এই মিটিংটা করলাম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে নিউজ কালেকশনের জন্য অপেক্ষা করছেন। আমি আশা করছি যে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আজকের মিটিংয়ের উদ্দেশ্যটা। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা ভালো থাকবেন। কোশ্চেন আছে? স্যার, আপনি যেটা বললেন স্যার যে মানুষের যে পাওনাটা আছে সেগুলো জানার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিবে, তখন মানুষ আসবে। না না না, সেটা হলো 127 কোটি টাকা, কিন্তু টাকাটা হাতে আছে আমাদের। হাতে বলতে গেটওয়েতে আছে, হস্টারে ওখানে 56 কোটি টাকা আছে, এসএসএল নগদ বিকাশ। এই জিনিসটা কিন্তু 2-2.5 বছর ধরে নিষ্পত্তি। আমরা তো টাকা দেওয়া শুরু করেছি এখন থেকে কত, প্রায় 2.5 বছর ধরে। প্রথম আমরা টাকা দিয়েছি, সেটাতে প্রায় 2.5 বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু 127 কোটি টাকা আমরা দিতে পারি। কেন দিতে পারিনি? এই জিনিসগুলোই এই কমিটি বের করবে। এরপরে এইটার পরে আমরা একটা রিপোর্ট দেব বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়, যেহেতু নির্দেশনা আছে তার কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে দেব। মন্ত্রী মহোদয় এরপরে একটা বড় মিটিং করবে, সেই মিটিংয়ে ডিসিশন আসবে। আর একটি যেটি আছে নির্দেশক, সেটি হলো যে আমরা একটা সময় এইগুলো নিষ্পত্তি করার পরে আমরা একটা ডিক্লারেশন দেব যে এরপরে যদি কোনো কিছু অভিযোগ থাকে সেই অভিযোগগুলো মানুষকে, ভোক্তাকে জানাতে। কারণ এটা তো অনাধিকার চলতে পারে না। আপনি 10 বছর পরে এসে বলবেন যে আমার এখনো অভিযোগ আছে, সেটা একটা এন্ড হওয়া দরকার। আমরা সেটাই মিন করেছি যে একটা আমরা টাইম দিয়ে দেবো, এর মধ্যে যদি এইগুলো নিষ্পত্তির পরেও যদি কিছু থাকে সেটা আমাদেরকে জানাবে। স্যার, গেটওয়েতে যারা টাকা নেয় তারা কি করবে স্যার? না, ওই গেটওয়েতে যেটা টাকা নেই সেটাই এই ওয়ারটা বের করবে যে আপনার যদি তাদের কাস্টমারদের যদি আপনার থাকে যে তাদের পণ্য ডেলিভারি হয়নি, পেমেন্টটা আছে, বা আপনার ইভেন্ট ব্যাংকে আপনার জমা আছে, সেরকম যে বিষয়টি থাকে সেটাই কিন্তু এই কমিটি করবে। সেটা কীভাবে দেবে, মানে অর্থাৎ ওই অপারেটর যারা এই টাকাটা দিয়েছে গেটওয়ের বাইরে যে টাকাটা, সেটা কীভাবে দেবে এই কমিটি কিন্তু সেটা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। ওই পূর্ণাঙ্গ রিপোর্টটাই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দেবো। কারণ টেকনিক্যাল কমিটি হয়েছে কি, এটা একটা বড় কমিটি, সেখানে এক একজন এক এক অবস্থান থেকে কথা বলে। অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংক ওনারা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী ওনারা কার্যক্রম নেবে, এবং সেটাই কিন্তু দায়িত্ব, মানে এই কমিটির দায়িত্ব, অর্থাৎ রিকমেন্ড করা। এখন জিনিসটা হচ্ছে যে রিকমেন্ড করা যাচ্ছে না, এই যে জটিল একটা পরিস্থিতির কারণে। এই কারণে আমরা আছি। এবং এই যে আপনার যেগুলো বললাম 3টা প্রতিষ্ঠানের কথা, অরেঞ্জ, ধামাকা বা আনন্দের বাজার, তাদের বিষয়টা আমরা করতে পারছি না। এখন দেখেন সবাই কিন্তু ভোক্তা অধিকারে আসছে প্রচুর। আজকেও আমাকে সকালবেলা এদের প্রতিনিধিরা আসছে, বাণিজ্য মন্ত্রণালয় যাচ্ছে, মন্ত্রী মহোদয়কে বিরক্ত করছে। এদের তো দায়িত্ব ঠিক এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয় নিতে পারবে না। কারণ হলো এটা টোটালি একটা মানি লন্ডারিং ইস্যু, এটি টোটালি তাদেরকে ইন্টারপোলে নিয়ে আসার ইস্যু। এই কারণে আমরা বলে দেবো যে এটি যে লিগাল প্রসিডিউরের মধ্যে আছে, আমরা এইটার ভুল জায়গাটা হলো যে আমরা একটা এন্ড লাইনটা যাচ্ছি, মানে আমরা কিন্তু এখনো এন্ড লাইনে যেতে পারি না, ওই জন্য আমরা একটা এক্সিট পয়েন্ট যাচ্ছি। স্যার, একটু হিসাবটা একটু স্যার আবার বলবেন যে আপনি বললেন স্যার 535 কোটি টাকা আটকা আছে, 460 কোটি টাকা ফেরত এসেছে, প্লাস মাইনাস কারণ কন্টিনিউয়াস হচ্ছে তো, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে স্যার। তাহলে আর 127 কোটি আর 407 কোটি, 760 প্লাস 7 স্যার কত টাকা পাচ্ছেন হয়েছে হিসাবটা দিতে পারবেন স্যার এই 3টা প্রতিষ্ঠান? এটা সিআইডির কাছ থেকে নেন। কারণ তারা যেমন তারা আজকে বলেছে শুধু অরেঞ্জ তারা 200 কত কোটি টাকা দিল, 237 কোটি টাকা। এটা একটু সিআইডির কাছ থেকে নিতে হবে। ইভ্যালি আরেকবার একটু বলুন, ইভ্যালি কত দিবেন? ইভ্যালি মোট কত এবং কত টাকা দিবেন? এটা বলতে ইভ্যালি 25 কোটি না, ইভ্যালি 1 কোটি টাকা বলেছে।
না না 31 লক্ষ তো আমাদের না, 31 মানে এটা 50 লাখ হয়ে যাবে আর 5 দিনের মধ্যে। আর এই ইয়ে থেকে 14 কোটি 46 লক্ষ টাকা গেটওয়েটা দিয়েছে। আর ইয়েতে আমাদের যেটা অ্যারেঞ্জমেন্ট সেটি হলো যে ওনারা যে বিজনেস করছে সেখান থেকে আমরা গ্রাহকদেরকে আমরা 31 লাখ টাকা অল্প অল্প করে দিয়েছি, মানে যাদের ছোট কাস্টমার। আর এই সপ্তাহের মধ্যে মোটামুটি 50 লাখ টাকার মতো দেওয়া হবে। এটি কন্টিনিউয়াস, এটি হয়তো এভরি 15 ডেজ বা 20 ডেজের পরে আমরা এটা কন্টিনিউয়াস হবে। আপনি বলছিলেন যে 127 কোটি টাকা হচ্ছে এখন গেটওয়েতে আছে। এর মধ্যে আমরা যেটা দেখেছি শুরু থেকেই একটি প্রতিষ্ঠান মাত্র সর্বোচ্চ সংখ্যক ফেরত দিয়েছে, বাকি প্রতিষ্ঠানগুলো কিন্তু সেরকম কোনো ফ্লো আমরা দেখছি। তার মধ্যে আমরা দেখছি আলামিনের প্রদীপ, ডলার প্লাস ইভেলি আছে, যারা কিনা ম্যাক্সিমাম সময় বলেছে যে টাকাগুলো তারা ছাড় করবে বা গেটওয়ে থেকে দ্রুত 3 বছরও কিন্তু ছাড় করবে। তো সেক্ষেত্রে আসলে জটিলতা কোথায়? আজকে আপনারা নগদকেও এখানে উল্লেখ করেছিলেন, অন্যান্য গেটওয়ে প্রতিষ্ঠান ছিল, সিরাজগঞ্জ সবের সাথেও তাদের বেশ কিছু জটিলতা ছিল। প্লাস হচ্ছে তাদের কাছে কোন প্রতিষ্ঠানের কত টাকা আছে, ইভেন কোন ইনভয়েসের এগেইনস্টে আছে, সেগুলো আপনারা নিয়েছেন কিনা বা এই বিষয়ে কাজ করবেন। বুঝতে পেরেছি। মূল বিষয়টা হলো একটা জায়গায়, সেটি হলো 407 কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার 500 কত টাকার মধ্যে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন 75% কিন্তু টাকা ফেরত দেওয়া হচ্ছে, 75-80%। 535-এর মধ্যে 407 কোটি, ধরেন আপনি 3/4 মানে আপনার 75% টাকা ফেরত দেওয়া হচ্ছে। যেটা আছে এই 127 কোটি টাকার, এর মধ্যে আপনি কিন্তু বলেছেন যে দালাল প্লাসকে তো আমরা কিন্তু অনবোর্ড করতে পারি। অরেঞ্জের 34 কোটি, এটা কিন্তু আমরা সেটেল করতে পারছি না। এই 127 কোটি টাকার লাস্টের যে টাকাটা, এটাই কিন্তু আসলে ওই জটিলতার মধ্যে পড়ে গেছে। এখন যে জিনিসটা আমরা মন্ত্রী মহোদয় যেটা নির্দেশনা দিয়েছেন, আজকে আমরা যেটা বসেছি সেটি হলো একটা কোর ছোট একটা গ্রুপ যারা এটা নিয়ে আসলে একদম ওয়ার্কিং লেভেলে কাজ করে এখান থেকে ওয়্যারটা এটা আমরা ক্লিয়ার করবো এবং মন্ত্রী মহোদয় এটি একটা জায়গায় এন্ড টানতে পেরেছে। এটি তো অনাদিকাল চলতে পারে না। আপনি যে কোথায় কোন দেশে মামলা হয়েছে, কোথায় সে আটকা পড়েছে, সে কবে আসবে, সেই জিনিসটা তো বাণিজ্য মন্ত্রণালয় এত কিছু দায়িত্বটা নেওয়াটা খুব, কারণ বাণিজ্য তো সবসময় নক করছে। আমাদের কাজের একটা বড় অংশ যাচ্ছে হলো এই টাকা কিভাবে পাবো, রিং আইডির টাকা কিভাবে পাবো, এগুলো নিয়ে তো আমাদের অন্য কাজগুলো স্থবির হয়ে যাচ্ছে। এই কারণে আমরা একটা ওয়ে আউট চাচ্ছি যে এটা একটা সেটেল করতে চাচ্ছি, এটাই হলো মূল উদ্দেশ্য। তুমি একটু সাইড একটু বলো রিং আইডিয়া ও সাপো কিনা বললাম যে সাধারণ মানুষ যে অভিযোগ দিতে পারবে সে হয়তো পাবে, যে দিল না বা যে হয়তো যার কাছে পৌঁছে না কোনো না কোনো পাবে, তাহলে সে টাকা পাবে না। তাহলে স্যার আপনারা স্যার জনগণের প্রজাতন্ত্রী কর্মচারী হিসেবে আপনার যে দায়িত্ব স্যার আপনারা কি পালন করলেন কিনা? কারণ আপনাদের দেখুন তাদের টাকায় দেন। আপনি যে কথাটা বললেন এটি তো আসলে এটার উত্তর আসলে কেউই কিভাবে দিবে আমি জানি না, কিন্তু আমার যেটা দায়িত্বের বিষয় যেটা বললেন, আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ পর্যায়ে। এখন এটার সাথে কিন্তু অনেকগুলো ইস্যু জড়িত আছে। আমি যে কথা বললাম, আমি কিন্তু স্পেসিফিক প্রথমে বলেছি অরেঞ্জের সমাধান ভোক্তা অধিকার থেকে আমি দিতে পারবো না, বা আপনার ধামাকা আনন্দবাজারের সমাধান আমি দিতে পারবো না। এখন তাদেরকে দেশে হাজির করা ইন্টারপোলের মাধ্যমে, যেটা মানি লন্ডারিং হয়ে গেছে, সেটি আপনার টাকাটা ফেরত আনা, এই সমাধান তো আমি দিতে পারবো না, ইভেন বাণিজ্য মন্ত্রণালয় দিতে পারবো না। সেই জায়গাগুলোতে যে জিনিসটা হচ্ছে কি যে আপনার কতটুকু দায়িত্ব পালন করলাম কি করলাম না, এটি তো আসলে আপেক্ষিক বিষয়। এটি তো আপনি মানে আপনি বিচার করতে পারবেন না যে আমার এই 100% আমরা সফল হয়েছি, 100% বিফল হয়েছি, সেটি নয়। তবে এটাও ঠিক যে আপনি জাস্ট একটু ফ্ল্যাশব্যাক করেন 3 বছর আগে কাপড় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল, সারা দেশে যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে তো একটা পজিটিভ জায়গায় আসছে। আপনার ই কমার্স আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ই কমার্স আমাকে আগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেটার জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই আমি অনেক আসামি বলবেন বা পলাতক বলবেন, তাদের সাথে
যারা বিদেশে আছে যাদের কথা বললাম তাদের সাথে আমি কিন্তু অনলাইনে মিটিং করেছি। তারপরে এখন এখানেও যারা আছে তারাও কিন্তু একজন 27 মাস জেল খাটছে, আরেকজন গত মাস 6 মাস জেল খাটছে। খাটার পরে কিন্তু তাদের নিয়ে আমরা মিটিং করছি। কেন? সেটা হলো ওই দায়িত্ববোধ থেকে। এখন এটি তো দায়িত্ববোধ বা কতটুকু পালন করলাম এটি তো আপেক্ষিক বিষয়। এটি হলো আপনারা বললেন এক, আর দ্বিতীয় বললেন যে ই কমার্সের গ্রাহকরা যারা জানবে না, এই যে আজকে এতগুলো টিভি ক্যামেরা আপনি ডেইলি স্টারে লেখালেখি করেন সেইভাবেই জানবে। আমাদের যেগুলো আমাদের যে মিডিয়ার যে সোশ্যাল মিডিয়া সেখানে জানবে, এভাবেই জানবে। এখন যারা বিনিয়োগ করেছে, এখন আমার পক্ষ থেকে তো এটা বলা সম্ভব না। একজন আমি অনেকবার বলেছি, একজন স্টুডেন্ট সে ই কমার্সে 100টা মোটরসাইকেল অর্ডার করেছে, একজন স্টুডেন্ট। সেই জায়গায় আমি কিভাবে সেই মানুষকে সচেতন করব? এখন এই যে ফেসবুকে যেটা দেখতেছে সম্প্রতিকার 700 টাকায় কিভাবে পাকিস্তানি ড্রেস বিক্রি করে, যেখানে 131% ডিউটি, এবং এখানে ভয়াবহ চিত্র। আমি একটা কমিটি করে দিয়েছি, আপনারা আমি এটা আগামী সপ্তাহে ব্রিফ করবো। দেশে পাকিস্তানি ড্রেস আপনার সবই হলো পাকিস্তানি ড্রেস। 700 টাকায় পাকিস্তানি ড্রেস বিক্রি করে আপনার 131% ডিউটি। তাহলে ওই আপনার যেটি আছে ফেসবুকে বলছে যে আমেরিকার ডায়মন্ড রিং, সেখানে যদি ঝাঁপিয়ে পড়ে মানুষ, একজন স্টুডেন্ট যদি 100টা মোটরসাইকেলের ই কমার্সে আপনার বিনিয়োগ করে, সেটার তো জবাব আমরা কেউ দিতে পারি। সেই জায়গায় আপনারা সচেতন করবেন মানুষকে যে এই জিনিসগুলো ভালো, এই জিনিসগুলো বন্ধ, তাই না? তারপরে তো আমরা কত কিছু করছি না যে এটা ভালো বন্ধ, তারপরে তো আমরা অনেকেই বন্ধটাকেই আমরা মেনে নিচ্ছি, তাই না? আমরা যেমন ড্রাগের ব্যাপারে কেউ কি বলছে যে এটা ভালো, তারপরে তো ড্রাগ আছে, তাই না? আমি কালকে দেখলাম এই যে ছোট ছোট বাচ্চারা, আমরা ফ্লাইওভার থেকে মগবাজার ফ্লাইওভার থেকে নামছিলাম, সেখানে বসে ওই ইয়েতে এই যে মৌচাকের ওই জায়গাটা আপনার এই ছোট ছোট মেয়েরা ছেলেরা 12 বছর 10 বছর তারা তো কি ডান্ডি খাচ্ছে, তাই না? এখন এটা তো আমাদের সবার সামাজিক দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব। সেই জায়গাটা আসলে মূল্যায়নের বিষয়, এটা একটা আপেক্ষিক বিষয়, সেটি আমরা কাজ করে যাচ্ছি, আমাদের প্রচেষ্টা আছে, কিন্তু সফলতা ব্যর্থতা এইভাবে আসলে বেজার করা। আরেকটা কিছু একটু বলবেন, আপনি 127 কোটি টাকার বাইরে, যেহেতু আজকে মিটিংটা বোঝা যাচ্ছে যে এই 127 কোটি টাকা কীভাবে রেজবাস্ট হবে সেইটাই গুরুত্ব পাচ্ছে। এর বাইরে অন্য সময় কমার্সের প্রতিষ্ঠানের কাছে যারা গ্রাহকরা এখন 17 কোটি টাকা সেই বিষয়ে এই কমিটি কোনো উদ্যোগ বা ব্যবস্থা থাকে কিনা, এটা একটা। এটার সাথে আরেকটা হচ্ছে, আপনি যখন দায়িত্ব ছিলেন তখন আপনি একটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যেসব ই কমার্স প্রতিষ্ঠান ডেলিভারি করেছে তখন যে ফ্লো ছিল, তাদের যে টাকা ছাড়ের একটা যে প্রক্রিয়া ছিল, আপনার রেজলিউশনকৃত চিঠিতে বেশ কিছু কমার্স প্রতিষ্ঠানকে তাদের ডেলিভারিকৃত অর্থ ফেরতের একটা চিঠি আমরা পেয়েছিলাম, সেই টাকায় বড় ছাড় হয়। এটার ব্যাপারে এইটার জন্যই তো আপনার আজকে মিটিং করা, এবং এই যে একটা কমিটি করে দিলাম, এরা এই জিনিসগুলো ফাইন্ড আউট করার পরে আমরা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা বার করে দেবো, এবং মাননীয় প্রতিমন্ত্রী পদে এরপরে একটা বড় মিটিং করে উনি এই বিষয়গুলো এই জিনিসগুলোর জন্যই তো আজকে বসা। স্যার আপনি বললেন স্যার যে 100টা বাইক নিয়ে একজন মানুষ নেবে, এটা কোনো সুস্থ স্বাভাবিক ব্যবসা হতে পারে না। স্যার এখানে এটা ইমেইলতে দিয়েছে, রাস্তা যদি কিছু বলেন আর কি, আপনারা একটু জানতে চাচ্ছি যে আসলে এভাবে হয় কিনা, 100টা বাইক একজন নিতে পারে কিনা। মাইক্রোফোনগুলো একটু না আমাদের আমি কিন্তু বিভিন্ন সময় আপনাদের সামনেও ঐক্য প্রকাশ করেছি, সামগ্রিকভাবে আমাদের যে উদ্দেশ্য ছিল এবং যেটা ঘটেছে দুইটা আসলে ম্যাচ করেনি, এবং সেজন্য সবসময় আমি দুঃখ প্রকাশ করি। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সচেতন ছিলাম, যেমন একটা আইডি থেকে একটা বাইক অর্ডার করা যেত। এখন সে 100টা আইডি ক্রিয়েট করে 100টা অর্ডার করেছে, সেটা আসলে তখন আমরা মনিটর করতে পারিনি। আরেকটা জিনিস আমার যেটা পার্সোনালি বলবো যে আমাদের যে ভুলটা হয়েছে, আমরা ই কমার্সের প্রসারের জন্য যেই এই ছাড় দিয়ে বিজনেস প্রসার করা এবং বিনিয়োগ আনতে ব্যর্থ হওয়া, এই জায়গার জন্য যেই টার্মোয়েলটা হয়েছে সেজন্য অবশ্যই আমরা দুঃখিত। কিন্তু একটা জিনিস কিন্তু জানেন যে এই একজন হয়তো পেয়ে গেছেন, আরেকজন হয়তো পাননি, এই আলটিমেটলি বেনিফিশিয়ারি কিন্তু আমরা এই উদ্যোক্তারা ছিলাম না। হয়তো আপনি পাননি, আপনার ফ্রেন্ড হয়তো দুইটা পেয়ে গেছে। তো সামগ্রিকভাবে আসলে অতীত নিয়ে যদি বলেন, আমাদের এক কথায় বলতে হবে যে আমরা অতীত নিয়ে দুঃখিত, কিন্তু অতীতটাকে আমরা গুছিয়ে নতুন করে সমাধান করতে চাচ্ছি এখনই। জি
গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি জি, গ্রাহকদের উদ্দেশ্যে এটা বলবো যে গ্রাহকরা কিন্তু এখন কেনাকাটা শুরু করেছে। আপনারা জানেন ইভ্যালিতে আমরা সরাসরি ভোক্তা অধিকারের মাধ্যমে প্রায় 50 লাখ টাকা দিচ্ছি, কারণ এই গ্রাহকরা কেনাকাটা করতেছেন দেখে। আপনারা আস্থা রাখুন, এই আমাদের জন্ম বা আমাদের কার্যক্রম সবকিছুর একটাই উদ্দেশ্য, আমরা দেশের ই কমার্সের সুষ্ঠু পরিবেশ স্যারের নেতৃত্বে বা স্যারদের নেতৃত্বে, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ বজায় রাখবো। ভবিষ্যতে কোনো ধরনের কারো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা টাকা পায় তারা ফেরত পাবে কি? জি, তারা ফেরত পাবে, কারণ যদিও এখন 50 লাখ টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি মুনাফা থেকে। আর মুনাফার এই 50 লাখের বাইরে আমাদের আসলে মুনাফা থেকে কিছু টাকা দেওয়া লাগবে, সেগুলো ওই যে বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন যাদের একটু জটিল অবস্থা তাদের আমরা দিয়েছি, সেই তথ্য আমরা মন্ত্রণালয়কে দিয়ে দিয়েছি। তো যারা টাকা পায় তাদের টাকা অবশ্যই পাবে, শুধু একটু সময় লাগতে পারে। এবং যেহেতু একটা অ্যাক্সিডেন্ট, মানে ধরেন আমার হাতটা ভেঙে গেছিল, এখন ওই হাত দিয়েই কাজ করতেছি, জোড়া লাগতে একটু সময় লাগতেছে, বাট জোড়া লাগবে আরো আগের মতোই, আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে আমরা সকলের টাকা ফেরত দেবো, একদম কনফিডেন্ট থাকতে পারেন। এবং আমরা এই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা পাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ এই আমাদের গভর্নমেন্টের সকল স্তর থেকে ই কমার্স যেন একটা সুষ্ঠু পরিবেশ বজায় রেখে চলমান থাকে সেই ধরনের আশ্বাস আমরা পাচ্ছি এবং সহযোগিতা পাচ্ছি। একটু বলবেন হচ্ছে